জনাব আশরাফ কায়সার, নির্বাচন নিয়ে যখন আলোচনা চলছে তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, কে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে, কারা চাইছে না, এই আলোচনাটাও কিন্তু চলছে। এই আলোচনা চলছে এবং আমার ধারণা এই আলোচনাটি অত্যন্ত অগ্রহণযোগ্য। দেখুন, আপনাকে মনে রাখতে হবে যে প্রায় 2000 ছেলে মেয়েকে খুন করে সরকারটি পালিয়েছে। তার আগে 15 বছর সে ফ্যাসিবাদ কায়েম করেছে। তার আগে 3টি নির্বাচন সে গুম করেছে। তার আগে প্রায় 1800 মানুষকে বিনা বিচারে হত্যা করেছে অথবা আয়নাঘরে আটকে রেখেছে। এইরকম একটি অপরাধী চক্রকে আপনি গণতান্ত্রিক শাসনের অংশ ভাবতে পারেন না। তারা সন্ত্রাসী দল এবং তাদের, আমি মনে করি আইনানুগভাবে তাদের যে বিচার হবে সেটি সংগঠনের অথবা ব্যক্তিবর্গের, সেটির জন্য আমরা অপেক্ষা করব। আমি খুব দুঃখ পেয়েছি যখন বিএনপি বলতে শুরু করেছে যে তারা নির্বাচনে আসুক। দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তার হয়তো ভাবতে ভালো লাগছে যে আওয়ামী লীগকে পরাজিত করে সে নির্বাচনে বিজয়ী হবে। এই ক্রেডিট তারা নিতে চান, কিন্তু এই ক্রেডিট কিসের বিনিময়ে নিতে চান? জাতীয় ইস্যুতে বেইমানির বিনিময়ে। আপনি তো তাকে রাজনৈতিক অধিকার দিতে পারেন না, আপনি তো আওয়ামী লীগকে সামাজিক অধিকার দিতে পারেন না, আপনি তো তাকে ব্যবসায়িক অধিকার দিতে পারেন না। ইউরোপের দিকে তাকান, ইটালি জার্মানিতে কি হয়েছে? জার্মানিতে এখনও আপনি সেই ফ্যাসিবাদী শক্তিকে নিয়ে কোনো ক্যাফেতে কফি খাওয়ার সময় কথা বলতে পারেন না, আপনাকে আইনের আওতায় আনতে পারে। আওয়ামী লীগের অপরাধ গুরুতর। আচ্ছা, তারপরে হচ্ছে এই দলটি কি আমাদের কাছে ক্ষমা চেয়েছে? আমি এখন পর্যন্ত শুনিনি। বরঞ্চ তারা বলছে এটি নাকি ষড়যন্ত্র ছিল। তারা কি কোনো অনুশোচনা করেছে? আমি এখনও শুনিনি। যে ক্ষমা চাচ্ছে না, যে অনুশোচনা করছে না, তার হয়ে কিছু লোক বাজারে তাকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে, যেটি কমপ্লিটলি গণ অভ্যুত্থানের আহত নিহতদের সাথে বেইমানি করা, মানুষের স্পিরিটের সাথে বেইমানি করা, আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা। আওয়ামী লীগকে পুনর্বাসন করে কে বেনিফিশিয়ারি হতে চাইছে? দেখুন, আওয়ামী লীগকে পুনর্বাসন করে এখানে অনেক শক্তি বেনিফিশিয়ারি হতে চাচ্ছে। আওয়ামী লীগ তো একটা বিজনেস গ্রুপ। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে একটা প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল এবং তার সাথে দেশের ব্যবসায়ী, জনগণ, আপনার তার দলের লোকজন এবং মিডিয়ার মানুষ সবাই অনেকে বেনিফিটেড হয়েছেন। তারা চেষ্টা করছেন কোনোভাবে 3 মাসকে ভুলে গিয়ে যদি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়। দেখুন, পৃথিবীতে নাকি কেউ কমফোর্ট জোন পরিত্যাগ করতে চায় না। আওয়ামী লীগের সাথে দেশের অনেক কমফোর্ট জোন তৈরি হয়েছিল, সেই জায়গাটিতে তারা ফেরত আসতে চায়। দ্বিতীয় হচ্ছে, যারা পাওয়ারে যাওয়ার রাজনীতি করছে, যারা ভাবছে যে তারা নির্বাচন হলে ক্ষমতায় যাবেন, তারা মনে করছে যে ভারতকে তুষ্ট করতে হলে, কেননা তারা ভারতের চোখে চোখ রাখে কথা বলতে চাচ্ছে না, তারা ভারতের এক ধরনের সম্পর্কের ভিত্তিতে গ্রহণযোগ্য হতে চাচ্ছে, যেটি জনগণ চাচ্ছে না। অতএব আওয়ামী লীগকে তারাও পুনর্বাসন করতে চায়। তৃতীয় আরেকটি শক্তি, যাদেরকে হয়তো কেউ ইন্ধন দিয়েছে যে আপনারা ইসলামিক শক্তি সবাই একসাথে হন এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব ক্ষমতায় আনা যায় কিনা। কাজে অনেক ধরনের হিসাব নিকাশ রয়েছে। আমি যদি আপনাকে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান বলি, তারা কিন্তু এই ষড়যন্ত্র ধরতে পেরেছে এবং তারা বুঝতে পারছে যে তাদেরকে স্কেপগোট করে কেউ পাওয়ারে যেতে চাচ্ছে, কেউ বিরোধী দল হতে চাচ্ছে, কেউ সরকারে থেকে যেতে চাচ্ছে। কাজেই তারা বলতে চাচ্ছে যে এই ষড়যন্ত্র হচ্ছে দ্বিতীয় বিপ্লব এবং এই ষড়যন্ত্রের কিন্তু রকম ফের তারা ধরতে পেরেছেন এবং তাদের সাথে যেন জনগণ এককাট্টা হয়ে থাকে। আমি মনে করি ছাত্রদের যে আশঙ্কা, সেই আশঙ্কা সত্যি এবং তারা যদি ওয়াচডগ হিসাবে বাজারে না থাকে, তাহলে আমাদের গণতন্ত্র এবং আমাদের পুনর্নির্মাণ অথবা সংস্কার অনেকখানি বাধাগ্রস্ত হবে। কদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের আলোচনা উঠেছিল, আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার, সেটি রাজনৈতিক অঙ্গন থেকেও কূটনৈতিক অঙ্গন থেকেও। নিশ্চিতভাবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, কূটনীতিকরা আমাদের রাজনীতির অলিগলি কতটা চেনেন এবং অপকর্মের ইতিহাস কতটা জানেন, আমি খুব সন্দিহান। কেননা গণমাধ্যমের কোনো ব্যক্তিবর্গের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলে তারা নিন্দা করেন। দেখুন, লন্ডন বা প্যারিস থেকে আপনি কি আমাদের গণমাধ্যমের লোকদের অপরাধ দেখতে পেয়েছিলেন? তারা যে আপনার সাংবাদিকতার নামে গর্হিত অপরাধে যুক্ত ছিল সেটি তারা জানেন না। একইভাবে তারা কিন্তু বুঝতে পারছেন না যে আওয়ামী লীগ কী করে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, আমাদের নাগরিক অধিকার হরণ করেছিল, আমাদেরকে আহত নিহত করেছে। কাজেই তারা, দেখুন, এটি একটি কিতাবের ভাষা যে সবাইকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, সবার মত প্রকাশের অধিকার আছে, কিতাবীয় কায়দায় আমিও তার সাথে একমত। কিন্তু যে আপনাকে মত প্রকাশে বাধা দিয়েছে, যে আপনার নাগরিক অধিকার হরণ করেছে, যে আপনাকে 8-9 বছর বিনা বিচারে আয়নাঘরে আটকে রেখেছে, তার নাগরিক অধিকার নিয়ে আপনি ভাবছেন কেন? তাকে আগে আপনি শাস্তি দিবেন, তাকে বিচারের আওতায় আনবেন। আবারও বলি, তারা যেন ন্যায় বিচার পায়। তারা যে অতীতে খারাপ বিচার করেছে আমরা সেই বিচার চাই না, কিন্তু ওই ন্যায় বিচার পাওয়ার আগে এই যে বিদেশি কূটনীতিক, তাদেরকে আপনার বুঝিয়ে বলতে হবে তাদের অপরাধটি কী।